আসসালামু আলাইকুম, আমি নুরুল। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আবারও হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে দেখেছেন আমরা গ্রামের বাড়িতে গিয়ে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ভিডিওতে আমরা কি করলাম, চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা গ্রামে চাঁদাতো ভাইয়ের অনুষ্ঠান শেষ করে চলে আসি বাসায়। বাসায় আসার পরের দিন আবার চলে যাই দিনাজপুরে। মেয়ে বলতেছিল যে আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে, নানু বাড়িতে যাওয়া হলো না, সেজন্য মেয়ের আবদার রাখতে আবার চলে যাই আমরা দিনাজপুর। তো দিনাজপুরে যাওয়ার পরের দিন আবার আমরা ওখানে একটা মেলা হচ্ছিল, সেই মেলাতে যাই এবং এখানে টিকিট কাটি। সেই টিকিট কাটার পর আমার মেয়ে বলতেছিল যে আমরা টিকিট কাটছি, সেটাই দেখাচ্ছিল আপনাদের। তো আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে এখানে টিকিটটা ছিল আসলে লটারি সিস্টেম। এই টিকিট কাটার পরে টিকিটে এন্ট্রি করা এবং এই টিকিটের মাধ্যমে লটারি করা হবে এবং মেলার শেষের দিন এটা ড্র করা হবে। তো আমরা এখানে নাম, ফোন নাম্বার, ঠিকানা লিখে এবং বক্সের মধ্যে ফেলার জন্য রেডি করতেছিলাম। তো এখানে একটা জায়গাতে বসে আমি আমাদের 3টা টিকিট ছিল, 3টা টিকিটের উপরেই নাম, ফোন নম্বর এবং ঠিকানা লিখতেছিলাম। লেখার পরে আমার মেয়ে আর তার খালামণি এই বক্সের মধ্যে ফেলতেছিল। তো মেলার জায়গাটা অনেক কম ছিল, কিন্তু অনেকগুলো দোকানপাট আসছিল। জায়গাটা ছোটোর তুলনায় দোকানপাট ছিল বেশি। এখানে অনেকগুলো নাগরদোলা ছিল, অনেকগুলো রাইড ছিল। এখানে লাইটিংস অনেক সুন্দর সিস্টেম করা ছিল এখানে, যেগুলো দেখে অনেক ভালো লাগছিল। আইসক্রিম আসো। তোর নামে একটু ভিডিও করাছো। তো এখানে একটা কাহিনী হয়ে যায়। আমার মেয়ের খালামণি আগের টিকিট ফেলার কারণে আমার মেয়ে অনেক রাগ করে যে আমাকে কেন আগে ফেলতে দিল না। পরবর্তীতে আমরা আবার টিকিট ক্রয় করি এবং সেই টিকিট নিয়ে আসে। পরে আমার মেয়ে নাম ঠিকানা লেখার পর মেয়েকে দিই, সে আবার বক্সের মধ্যে ফেলে। তারপর আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি আছে। তো এখানে অনেক কিছুই বসছিল। এগুলো ছিল আর কি ছোট বাচ্চাদের খেলার জন্য বা বসার জন্য পাপোশ। এগুলো আসলে ঠান্ডার জন্য অনেক উপকার, যেহেতু এখন শীতকাল চলতেছে। তো অনেকগুলো দোকান, অনেকগুলা স্টল ছিল এখানে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি পাওয়া যায়। চলুন আপনাদের সাথে নিয়ে দেখাই, আপনারাও দেখেন। মেলাতে অনেক কিছু প্রোডাক্ট ছিল, যে পুতুলগুলো দেখতে পেলেন। এই পুতুল কেনার জন্য পরবর্তীতে আমরা আবার ওই দোকানে যাই। তো এখন ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোথায় কি পাওয়া যায়। এখানে একটা খেলনার দোকান ছিল, যেখানে অনেকগুলো ভূতের মুখোশ ছিল। তারপরে মেয়েদের জন্য 3 পিস, শাড়ি, 1 পিস, অনেক কিছু ছিল এখানে। স্যান্ডেল ছিল, পোশাক ছিল ছেলেদের জন্য, ট্রাউজার, প্যান্ট, শার্ট, অনেক কিছু ছিল, গেঞ্জি। হ্যাঁ সরাবো, পিছটা তো সরাবো। তারা যে আমরা দেখতেছি ঘুরতে ঘুরতে যাই সরবো নি। সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে কোথায় কি পাওয়া যায়। আর আমার মেয়ে তো ইয়াতে চড়ার জন্য, নাগরদোলায় চড়ার জন্য অনেক জেদ করতেছিল। পরে বললাম যেগুলো আগে দেখি, তারপরে ওখানে যাব, তোমাকে নাগরদোলাতে চড়াবো। অনেক জেদ করতেছিল, তারপর কোনো কিছু সহজে দেখতে দিচ্ছিল না। তারপরে সবাই দেখতেছিল, আমিও একটু একটু করে ভিডিও করতেছিলাম যে কি পাওয়া যায় সেগুলো দেখার জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করে নিচ্ছিলাম। তারপর পরবর্তীতে
মেয়েকে নিয়ে নাগরদোলাতে চড়াই। এখানে যে লাফানোর একটা স্প্রিং, বেবি স্প্রিং ছিল, যেখানে বাচ্চারা অনেক লাফালাফি করে সুইং খেলতে পারে। তো যাও 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 যাও, ভয় নেই যাও। ওই দেখো বাবুরা লাফাচ্ছে কিছু। যাও বাবা যাও, ভয় নেই যাও। দেখো ছোট, ওই দেখো তোমার থেকে কত ছোট বাবু উপরে উঠে আছে। যাও, আমি একটু ভিডিও করতেছি। যাও যাও যাও, ভয় নেই যাও যাও যাও। আঙ্কেল আছে যাও 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 যাও, ভয় নেই যাও। তো আমার মেয়েটা এই স্প্রিংয়ে চড়তে খুব ভয় পাচ্ছিল, বলতেছিল আমি বেবি স্প্রিংয়ে চলবো না। তো বললাম যে স্প্রিংয়ে চড়ো, এক্ষেত্রে অনেক মজা, লাফালাফি করে দেখো, ফর্মের মতো লাগবে। তো এই ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চার সাথে ধরে ধরে পাঠিয়ে দিলাম। তো ছোট বাচ্চার সাথে উপরে চলে গেল, আসার পরে সুইং করে চলে আসতেছিল। আসার পর বলতেছিল আমি খেলবো না, আমার ভয় লাগতেছে। তো একবার খেলার পরে আর খেলতে যাচ্ছিল না, পরে আরেকবার জোর করে পাঠাইলাম খেলার জন্য এই ছোট বাচ্চার সাথে। আবার যাও, আবার যাও 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 যাও, আবার যাও 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 যাও। যাও নিয়ে যাও তো, একটু নিয়ে যাও তো, যাও। একবার চলে আসার পর আর যেতেই চাচ্ছিল না, পরে দ্বিতীয়বার আবার ওই ছেলের সাথে করে পাঠাই দিলাম। বললাম যে যাও আরেকবার খেলে আসো, তাহলে মজা লাগবে। তো দুইবারই খেলছে, আর বেশি খেলেনি, কারণ এখানে চড়তে পারতেছিল না একা একা, এই কারণে ভয়ও পাচ্ছিল যে মনে হয় পড়ে যাবে এরকম। তারপর আমি আবার জোর করে পাঠাই দিলাম বাচ্চার সাথে করে। যাই হোক, জোর করবার গেল, যার পরে দুইবার খেললো। এইভাবে সুইং করে চলে আসার পরে আর খেলতে চাচ্ছিল না, অনেক ভয় পাচ্ছিল, অনেক কান্নাকাটিও করতেছিল। শুনো, যখন ঘুরে আসবে তখন হাসি দিবে। হ্যাঁ, ছোট বাচ্চা যদি খুশি না হয় খালি মনে করেন যে ভালো লাগে না ভাই, দেখা যায় কেউ কোনো কথা না। বাচ্চার খুশি লাগবে, আগে যা বাচ্চা হাসি দিছে হাসি লাগবে, এখন একটু হাসো। এরকম কেউ দেয় না ভাই। হ্যাঁ, সেটা অবশ্যই। চেহারার দিক তাকে এরা দিচ্ছে, অনেক ভালো লাগছে, সোজা কথা। ঠিক আছে, অনেক এলাকার বড় ভাইয়ের মতো দেয় না। এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, এই স্প্রিং এবং এই ট্রেন একসাথে ভাইয়া দেখাশোনা করতেছিল। তো আমার মেয়ে দুইবার খেলার পর যখন ওই স্প্রিং আর খেলতে যাচ্ছিল না, তখন ভাইয়া বলতেছিল যে এটা যেহেতু 100 টাকা আর এই ট্রেন 50 টাকা, তো আপনাদের যেহেতু লসই হচ্ছে, বাচ্চারা মন খারাপ করতেছে, আপনারাও মন খারাপ করতেছেন বাচ্চার সাথে, তো জান আপনাদের এই ট্রেনে চড়াই দিয়ে টাকা লাগবে না। কারণ বাচ্চাটা অনেক ভয় পাচ্ছিল স্প্রিং খেলতে, যার কারণে ওই স্প্রিংয়ে চলতে যাচ্ছিল না, বারবার শুধু টেনে চলতে চাচ্ছিল। তো ওই ভাইয়াটা আবার বাচ্চার মন খারাপ করা দেখে নিয়ে যায়, একাই টেনে চড়াই দিয়ে বললো যে একটু বাচ্চাকে একটু ঘোরাই দাও। তো ভাইয়াটা অনেক হেল্প করেছিল, ভাইকে অনেক ধন্যবাদ। আর এখানে অনেক ছিল, নৌকা ছিল, নাগরদোলা ছিল আরও। মেলাতে খাবারের দোকান বেশি ছিল না, অল্প কয়েকটা খাবারের দোকান ছিল, বেশিরভাগ 3-4টা ফুচকার দোকান ছিল, একটা বার্গারের দোকান ছিল, একটা কফির দোকান ছিল। আর এখানে এই আলু একটা কাঠের মধ্যে করে ভেজে উপরে দিয়ে সস দিয়ে কিছু মশলাপাতি দিয়ে বিক্রি করতেছিল, এটা ভালোই লাগতেছিল, 20 টাকা পিস। তো যেটা এটা কখনো খাওয়া হয়নি, তো আমরা মেলায় যেটা ট্রাই করলাম, অনেক ভালো লাগলো। পরবর্তীতে আমরা আবার এটা খাইছি। তো এটা আসলে অনেক মজার, যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, যেখানেই পাবেন। যেহেতু আমরা মেলায় ছিলাম, মেলাতে অনেক ভালো লাগতেছিল আমাদের, যার কারণে আমরা মেলা থেকে এটা খাইছিলাম। এটা আসলে অনেক মজার ছিল। এই যে ছোট পুতুল দেখা যাচ্ছে, আমার মেয়েটা এই পুতুল নেওয়ার জন্য প্রথমে একবার বলছিল, তো বললাম আচ্ছা পরে নিয়ে দিব। সেই পুতুল নেওয়ার জন্য অনেক বায়না করতেছিল, পরবর্তীতে আবার সেই পুতুলটা নিয়ে দিই। ওই ব্যাগও নেওয়ার জন্য বলতেছিল, তারপরে বলতেছিল যে না ব্যাগ নেব না, পরবর্তীতে পুতুলটাই নিয়ে দেওয়া হয়। বলতেছিল পুতুলটা আমি আমার ব্যাগের সাথে নিয়ে স্কুলে যাব, এটা আমাকে কিনে দাও। তারপর অবশেষে আমি আবদার রাখার জন্য পুতুলটা তাকে কিনে দেই।
এতক্ষণ তো মেলায় অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখন নিজেকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মেলায় অনেক কিছু দেখতেছিলাম, ভালো লাগতেছিল, সেগুলো একটু নিজের সাথেও সেলফি তুলে রাখতেছিলাম স্মৃতি হিসাবে। এখানে অনেকগুলা ইমোজি বেলুন ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, লাইটিং করা ছিল যেহেতু, লাল নীল আলো জ্বলতেছিল। আর মাথার উপরে এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগছে মেলার মধ্যে, কারণ এই জিনিসটা অনেক লাইট সুন্দর, মনে হচ্ছে পুরোটাই আলো চলে যাচ্ছে আবার আসতেছে, এভাবে জ্বলতেছিল, নিভে যাচ্ছিল, জ্বলতেছিল। আমার কাছে সবথেকে লাইটিংটা বেশি ভালো লাগছে, যার কারণে আমি লাইটিংয়ের সঙ্গে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেক সেলফি নিয়েছি এখানে। পরে দেখতেছিলাম যেখানে আর কী কী আছে, তো অনেক কিছু ছিল। ইমোজি বেলুনের সাথে দাঁড়ায় থেকে আবার কিছু সেলফি নিয়েছিলাম, দেখতেছিলাম, দেখেন অনেক সুন্দর লাগতেছিল রাতের বেলা যেহেতু লাইটিং চলতেছিল। এই জিনিসগুলো আসলে অনেক ইজি। আর এখানে ছোট বাচ্চারা একটা স্প্রিং, কি বলে এটাকে, বেলুনের মতো আর কি, ওখানে জাম্প করলে পরে অনেক মজা পায়, অনেক উপরে ওঠা যায়। আসলে ছোট বাচ্চাদের জন্য এটা, আমি বলছিলাম যেটা কি আমরা চড়তে পারবো কিনা, তো বলছিল যে না ভাই এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য। তো ওরা অনেক আনন্দ করতেছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। তো আমরা অনেকে বলছিলাম কিন্তু আমরা চড়তে চাইনি। মেলার মধ্যে আরেকটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস ছিল যে এটা হলো তান্দুরি চা বলে, আবার মালাই চাও বলে অনেকে। এখানে অনেক রকমের চা ছিল, প্রায় 4-5 রকমের চা বিক্রি করতো। তো এটা মূলত আমরা দেখছিলাম যে একটা এরপরে মাটির চুলাতে বা একটা চুলাতে জাল দেয়, কিন্তু এটা ছিল গ্যাসের চুলায়, কারণ এখানে তো ওরকম সিস্টেম ছিল না। যদিও এটা একটু লোকাল টাইপের ছিল, এটা খেতে খুব একটা মজা লাগে নাই, কারণ আমরা যখন তান্দুরি চা এর আগে খাইছিলাম ওটা অনেক টেস্টি ছিল। আর মেলাতে এটা পাওয়া গেছিলো, এটা মোটামুটি চলে আর কি এরকম, কিন্তু খুব একটা ভালো ইয়ে ছিল না। তারপর আমরা 2টা এখানে থেকে নিয়েছিলাম। আমার মেয়ে চা খাতে খুব পছন্দ করে, দুধ চা অনেক খায়, বাসায় তো প্রায় ওকে বানায় দেওয়া হয়। কিন্তু মেলা যাওয়ার পর বলতেছিল যে আমি তান্দুরি চা খাবো, কিন্তু চাটা প্রচণ্ড গরম থাকে, যার কারণে খাইতে অনেক সমস্যা হয়। পরবর্তীতে ভাইয়ের কাছ থেকে একটা চামচ নিই আমরা, নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে তারপরে আমার মেয়েকে দিই। তো যাই হোক, মেলাতে সব থেকে ইন্টারেস্টিং পার্ট ছিল এটাই। খাওয়া দাওয়া তো কিছু কিছু করেছি আমরা। তারপরে বের হয়ে সেরে আমরা বাইরের কিছু ভিডিও ধারণ করি, সেগুলো আপনারা শেষে দেখতে পাবেন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখে অনেক মজা পাইছেন বা আনন্দ করতেছেন। যারা এরকম মেলা দেখেন বা এরকম চা দেখেন অবশ্যই ট্রাই করবেন, কারণ নতুন নতুন জিনিস ট্রাই করাটা ভালো, এতে এক্সপিরিয়েন্স বাড়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিয়ে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও ছেড়ে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই চাটা দেখতে যত মজা, খাইতেও ততটাই মজা, কিন্তু এখানে আমাদের কাছে মোটামুটি মানে লাগছে, কারণ এখানে আইটেমগুলো একটু কম ছিল, যার কারণে হয়তো উনি অতটা এক্সপিরিয়েন্স ছিল না, যার কারণে বানাতে হয়তো সেভাবে পারি নাই। তারপরে মোটামুটি ছিল চায়ের মানটা, যেহেতু আমরা খাইছি তাই বলতে পারতেছি। তো আমরা মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করি, অনেক আনন্দ করি, অনেক এনজয় করি, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। তো প্রায় 2-3 ঘন্টা ছিলাম আমরা এখানে। বাইরে এসে বাইরে একটু দৃশ্য ভিডিও করতেছিলাম, কারণ লাইটিংগুলো অনেক সুন্দর ছিল, গেটের ডিজাইনটা অনেক সুন্দর লাগছিল আমাদের কাছে, যার কারণে আমরা একটু বাইরে থেকে এসে বাইরে আসার পর একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।